সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন মডিউলে। এই মডিউলে আমরা পাইথনের ফাংশন নিয়ে আরেকটু গভীরে গিয়ে আলোচনা করতে চাই। ইতোপূর্বে আমরা ফাংশন কিভাবে লেখে সে বিষয়ে অল্প কিছু আলোচনা করেছি, কিন্তু এখন লিটল বিট ডিপে গিয়ে আমরা চেষ্টা করব এই ফাংশন সম্পর্কে আরেকটু জানতে। ফাংশন যেমনটি আমরা আলোচনা করেছি, এটা শুধু পাইথনে না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এটা একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট। আমরা কোনো কাজ যখন করতে চাই, এই পুরো কাজের যে টাস্ক থাকে স্টেপ বাই স্টেপ আমরা শেষ করতে চাই, এবং সেই স্টেপগুলো এই ছোট ছোট ধাপে যখন আমরা পুরো কাজটাকে ভাগ করি, এই ছোট ছোট কাজগুলো আমরা বিভিন্ন রিইউজেবল কোড, মানে একটা কাজ করার জন্য একটা ফাংশন ডিফাইন করি, যে ফাংশন দিয়ে ওই কাজটা সম্পন্ন করা হবে। একটা ফাংশনের কাজই হলো একটা কাজ করা, একটা স্পেসিফিক কাজ করা, এবং যাতে ওই কোডটা আমরা আবার ব্যবহার করতে পারি ওই কাজটা আবার করার জন্য। সেটা হতে পারে অন্য একটা সিচুয়েশনে, হতে পারে অন্য একটা ডেটার উপরে, কিন্তু তার কাজটা হবে একই। তো এটাই হচ্ছে ফাংশন। পাইথনে ফাংশন ডিফাইন করার জন্য আমরা যে ডেফিনেশন বা ডেফ কিওয়ার্ডটা ব্যবহার করি, যেটা আমরা এর আগেও দেখেছি। তো এই ডেফ কিওয়ার্ড দিয়ে আমরা শুরু করি, যে ডেফ এবং ফাংশনের নাম দেই, তারপরে প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটারগুলো থাকে। ওকে, যেমন এখানে একটা উদাহরণ আমি দিয়েছি, যে ডেফ গ্রিট। হ্যাঁ, এই গ্রিট, তারপরে দেখেন প্যারেনথেসিসের মধ্যে নেম নামে একটা 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 কথা লেখা আছে, নেম। তো এই নেমটাকে বলে প্যারামিটার, আর গ্রিডটা হচ্ছে ফাংশনের নেম। এই নেম দিয়ে আমরা এই ফাংশনটাকে কল করব, মানে এই ফাংশনটা ব্যবহার করার জন্য ওই গ্রিড, তার মধ্যে একটা নাম আমরা দিব। এটি হচ্ছে এইভাবে ফাংশনটাকে ব্যবহার করা হবে। নাও এই যে মাঝখানে এই তিনটা কোটেশনের মধ্যে একটা টেক্সট লেখা আছে, এটা হচ্ছে কমেন্ট। হ্যাঁ, এটা কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট লেখার জন্য আমরা তিনটা কোটেশনের মধ্যে আমরা এভাবে লিখি, আর সিঙ্গেল লাইন কমেন্টের জন্য শুধু একটা, মানে একটা কোটেশন শুরু করি এবং শেষ করি। বাট মাল্টি লাইনের জন্য আমরা এভাবে তিনটা কোটেশন এভাবে দিতে পারি, ডট 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 ডট। এই ফাংশনটা কি করে? এই ফাংশনটা প্রিন্ট করে একটা এফ স্ট্রিং এর মধ্যে আছে হ্যালো, তারপরে এই যে প্যারামিটারটা নেম সেটা এখানে এসে দেবে। অর্থাৎ যে নাম এখানে আমি লিখবো এই গ্রিট ফাংশনের মধ্যে, আমাকে রেজাল্ট হিসেবে দেবে যে হ্যালো ওই নাম, ঠিক আছে, সে নাম দেবে। দিস ইজ হাউ উই ডিফাইন ফাংশন ইন পাইথন। নাও ফাংশনের মধ্যে যেমনটা একটু আগে দেখলাম, যে গ্রিড ফাংশনের মধ্যে নেম নামে একটা প্যারামিটার ছিল। হ্যাঁ, অনেক সময় এটাকে আর্গুমেন্ট বলে। ওকে, সো এই ফাংশনগুলো মধ্যে এই প্যারামিটার বা আর্গুমেন্ট আমরা যেটাই বলি না কেন, এইগুলো আমরা ফাংশনের মধ্যে প্রোভাইড করি, এবং ওই যেটা আমরা ইনপুট হিসেবে দিচ্ছি সেগুলো আসলে ওই আর্গুমেন্ট হিসেবে আমরা ফাংশনের মধ্যে ঢুকাই দিই। তারপরে সেগুলোকে নিয়ে ফাংশনের মধ্যে কাজকর্ম হয়, এবং আলটিমেটলি একটা রেজাল্ট সে প্রডিউস করে। ওকে, সো হোয়াট ইজ প্যারামিটার অ্যান্ড হোয়াট ইজ argument? Okay, so parameters are variables in the function's definition that receive the arguments. Okay, now what is it? Function, what is the parameter and what is the argument? Now এখানে ফাংশন দেখেন, আমরা এই ফাংশন ডিফাইন করছি, ফাংশনের নাম হচ্ছে গিয়ে add. What does it function do? This function adds two numbers and returns the result. দুইটা নাম্বারকে যোগ করে। নাও তার মানে কি, আপনি যখন ফাংশনটা কল করবেন বা ব্যবহার করবেন, হ্যাঁ, ফাংশনটা ব্যবহার করাকে বলে ফাংশন কল করা, তখন আমাকে এই দুইটা নাম্বার দিতে হবে। সেই দুইটা নাম্বার কোথায় দিব সেটা এই ফাংশনের ডেফিনিশনে লেখা আছে। সেটা কি, এক্স এবং ওয়াই, মানে এক্স একটা প্যারামিটার, ওয়াই একটা প্যারামিটার। এটাকে বলে প্যারামিটার যখন আমরা এই ফাংশন ডেফিনিশনের মধ্যে লিখছি। কিন্তু যখন ফাংশনটা আমরা ব্যবহার করব, এই এক্সের জন্য একটা ভ্যালু আমরা দেব, ধরেন দিলাম 1, আর ওয়াইয়ের জায়গায় একটা ভ্যালু দিব, ধরলাম 2। তো ওইগুলোকে বলে আর্গুমেন্ট। তার মানে কি, ফর্মালি প্যারামিটার হচ্ছে ফাংশনের ডেফিনিশনের যে ভ্যারিয়েবলগুলো থাকে, এগুলো হচ্ছে প্যারামিটার,
আর ফাংশনটা কল করার সময় এই প্যারামিটারের জন্য যে ভ্যালুগুলো আমরা দেব সেটাকে বলে আর্গুমেন্ট। ওকে, তো এই ফাংশন কি করছে দেখুন, এই ফাংশন রেজাল্ট নামে একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করছে, যেটা এই যে দুইটা নাম্বার আমরা দুইটা ইনপুট আমরা দিয়েছি, দুইটা আর্গুমেন্ট, এই দুটাকে সে অ্যাড করছে। তারপরে রিটার্ন এবং রেজাল্ট, মানে রিটার্ন নামে একটা স্টেটমেন্ট আছে, সেটা দিয়ে এই ফাংশনটা রেজাল্টকে প্রডিউস করবে। ওকে, এটা হচ্ছে রিটার্নের কাজ। নাও এখানে একটা জিনিস আপনাদেরকে একটুখানি বলে রাখি, এই যে রেজাল্ট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপরে সেটাকে রিটার্ন করলাম, আমরা ইচ্ছে করলে সরাসরি এটাই লিখতে পারতাম যে রিটার্ন এক্স প্লাস ওয়াই, এটাও লিখতে পারতাম। ওকে, কেন এভাবে লিখি নাই, যাতে আপনাকে জাস্ট বোঝানোর জন্য যে এটা এইভাবে লেখা যায়, তারপরে সেটাকে রিটার্ন করা যায়, অথবা সরাসরি আপনি এই এক্স প্লাস ওয়াইটাকেই রিটার্ন করতে পারতেন। তো এই যে রিটার্ন স্টেটমেন্টের কথা বলছি, সেই রিটার্ন স্টেটমেন্টটা আসলে কি করে, ফর্মালি ইট ইউজ টু সেন্ড এ ভ্যালু ব্যাক ফ্রম দ্য ফাংশন টু দ্য কলার। বেসিক্যালি আপনি যে ফাংশনটা কল করেছেন, সেই ফাংশন কিছু একটা কাজ করবে, করার পরে সে আপনাকে একটা রেজাল্ট সে দেবে, সেই রেজাল্টটা ওই ফাংশন থেকে আউটপুট হিসাবে বের হবে। এটাই হচ্ছে সেই রিটার্ন স্টেটমেন্ট দিয়ে আমরা করে থাকি। অলরাইট, নাও ফাংশনের মধ্যে অনেকগুলো রিটার্ন স্টেটমেন্ট থাকতে পারে। যদি আমরা ওই যে ইফ দেন এলস কন্ডিশন আমরা ব্যবহার করেছি না এর আগে, প্রত্যেকটা ইফের পরে ইচ্ছা করলে একটা করে রিটার্ন আমরা দিতে পারতাম, বাট অনলি ওয়ান উইল বি এক্সিকিউটেড। ওকে, তাই না, কন্ডিশনাল স্টেটমেন্টের বেসিসে, তাই না, মাল্টিপল স্টেটমেন্ট তো আসলে ট্রু হবে না, ইউজুয়ালি একটাই ট্রু হবে, বাট ইভেন যদি মাল্টিপল ট্রু হয়, ইন দ্যাট কেস শুধু প্রথমটাই রিটার্ন করবে, বাকিগুলো আর করবে না। সো দ্য বটম লাইন ইজ, আমি আসলে এত কনফিউজ করতে চাচ্ছি না অ্যাট দিস পয়েন্ট। অনেক রিটার্ন স্টেটমেন্ট থাকতে পারে একটা ফাংশনে, অনেকগুলো, বাট ইউজুয়ালি একটাই থাকবে। ধরেন সিম্পলি এভাবে চিন্তা করেন, যেরকম উদাহরণ আমরা একটু আগে দেখলাম, যে একটা ফাংশনের শেষে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে। জাস্ট ফর নাও আই থিঙ্ক দিস ইজ গুড ফর ইউ। ওকে, রিটার্ন স্টেটমেন্ট একটাই এক্সিকিউট হবে, বাট ইউ ক্যান রিটার্ন মাল্টিপল ভ্যালুজ। ঠিক আছে, ফাংশন থেকে আমরা মাল্টিপল আউটপুট রিটার্ন করতে পারি, কিন্তু ওই রিটার্ন স্টেটমেন্ট একটাই থাকবে। ওই একটা স্টেটমেন্টের মধ্যে আমরা মাল্টিপল ভ্যালু আমরা রিটার্ন করতে পারি। কিভাবে করা যায় সেটা আমরা দেখব এই কোর্সে, অথবা পরবর্তী কোনো কোর্সে, অথবা কোনো একটা অ্যাপ্লিকেশনের সময় আমরা হয়তো দেখব। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে একটা ফাংশন উইথ এ রিটার্ন স্টেটমেন্ট অ্যান্ড এ ডক স্ট্রিং। হোয়াট ইজ এ ডক স্ট্রিং? সেটা হলো গিয়ে ডকুমেন্ট স্ট্রিং। বেসিক্যালি এই যে ফাংশনটা ডিফাইন করেছি স্কোয়ার, হ্যাঁ, তারপর একটা প্যারামিটার দিয়েছি এক্স, এই ফাংশনটা কি করে সেইটা যে স্ট্রিং বা ক্যারেক্টার বা টেক্সটের মধ্যে লেখা থাকে, এটাকে বলে ডক স্ট্রিং আর কি। হ্যাঁ, এইটা যখন আপনি কোনো ফাংশনের হেল্প ফাইল কল করেন, তখন এই ডক স্ট্রিংয়ের যে জিনিসটা থাকে সেটাই আমরা দেখতে পাই। এই জন্য এই ডক স্ট্রিং লেখাটা খুব গুরুত্বপূর্ণ। তো এই স্কোয়ার ফাংশনটা কি করছে দেখুন, একটা ইনপুট নিচ্ছে এক্স এবং রিটার্ন করছে এক্স টাইমস এক্স, তাই না, স্কোয়ার করছে, তাই তো। ধরেন আমরা যদি এখন এরকম করে দিই স্কোয়ার, আমরা যদি 2 দেই, সে ইন্টারনালি কি করছে আসলে, রিটার্নিং 2 টাইমস 2, রাইট, সেটা রিটার্ন করবে, মানে আসলে সে 4 রিটার্ন করবে, দ্যাট ইজ এক্স স্কোয়ার্ড। তো এই হচ্ছে এক্স স্কোয়ার ফাংশন, তার একটা রিটার্ন স্টেটমেন্ট আছে এবং একটা ডক স্ট্রিংও আমরা দেখলাম। ফাংশন যখন আমরা ডিফাইন করি, সেই ফাংশনের মধ্যে একটা 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 কনসেপ্ট সম্পর্কে আমাদেরকে খুব অল্প করে হলেও জানতে হবে এবং বুঝতে হবে। ব্যাপারটা সিম্পল, কিন্তু এটা অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে। সেটা হলো স্কোপ অফ দ্য ভ্যারিয়েবল। ওকে, হোয়াট ইজ স্কোপ অফ দ্য ভ্যারিয়েবল? চলুন দেখি। আমরা একটা ফাংশন যখন ডিফাইন করি, হ্যাঁ, সেই ফাংশনের মধ্যে যে জিনিসগুলো ডিফাইন করা হয়, যদি কোনো একটা ভ্যারিয়েবল ডিফাইন করি, সেই ভ্যারিয়েবলের কোনো একটা ভ্যালু অ্যাসাইন করি, এই সব কিছুই আমরা বলি যে উইদিন দ্য লোকাল স্কোপ। ওকে, দ্য ফাংশন হ্যাভ এ লোকাল স্কোপ। ওকে, অ্যান্ড those variables or everything that are happening within the function that are only accessible inside that function. ওকে, এটা একটু এখন একটা উদাহরণ দিচ্ছি, আপনি বুঝতে পারবেন, বাট জাস্ট লোকাল এবং গ্লোবাল
এই টার্মের যে মিনিং, এটার মিনিংটা ফাংশনের ক্ষেত্রেও তাই। মানে লোকাল মানে ইটস অনলি অ্যাভেলেবল লোকালি, মানে ওই ফাংশনের মধ্যে যেটা ডিফাইন করা আছে সেটা শুধুমাত্র ওই ফাংশনের মধ্যেই আপনি পাবেন এবং ব্যবহার করতে পারবেন। ওই ফাংশনের বাইরে গিয়ে ওই ভ্যারিয়েবল আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু গ্লোবাল যদি হয় তাহলে সেটা আপনার যে কারেন্ট পাইথনের যে এনভায়রনমেন্ট ওয়ার্ক স্পেসে আপনি কাজ করতেছেন সব জায়গাতেই ওটা পাওয়া যাবে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, হ্যাঁ, যেমন দেখেন এখানে বলছি, দেখেন আমরা একটা ফাংশন লিখেছি, এটা হচ্ছে আমাদের একটা নোট, ধরেন পাইথনের একটা আমাদের ওয়ার্ক স্পেস নোটবুকের মধ্যে আমরা আছি। তো সেখানে একটা ফাংশন ডিফাইন করেছি, খেয়াল করেন আমি এখানে আসতেছি আগে, মাই ফাংশন, তারপরে একটা ভ্যারিয়েবল অবজেক্ট ক্রিয়েট করলাম যার ভ্যালু হচ্ছে 5, তাই না? এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাই না? এই ফাংশনের মধ্যে যে লোকাল ভ্যারিয়েবলটা আছে আমরা সেটাকে যদি প্রিন্ট করতাম এরকম দিয়ে, প্রিন্ট লোকাল ভ্যারিয়েবল, এটা যদি আমরা এখানে প্রিন্ট করতে চাইতাম তাহলে কি হতো? এটা কিন্তু প্রিন্ট করতে পারতো, কি দিত? ভ্যালু দিত 5, রাইট? কিন্তু দিয়েছি কি, দেখেন, প্রিন্ট গ্লোবাল ভ্যারিয়েবল। হোয়ার ইজ দ্যাট গ্লোবাল ভ্যারিয়েবল? এই ফাংশনের মধ্যে কি কোনো গ্লোবাল ভ্যারিয়েবল আছে? নাই। গ্লোবাল ভ্যারিয়েবল কোথায় আছে? এইখানে আছে। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে আউটসাইড দ্য ফাংশন। এইটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি, মানে হলো দিস ভ্যারিয়েবল ইজ অ্যাভেলেবল ফ্রম এনিওয়্যার, অ্যাভেলেবল ফ্রম এনিওয়্যার উইদিন ইউর ওয়ার্ক স্পেস, তাই না? আপনি যে এনভায়রনমেন্টে কাজ করতেছেন সেখানে যদি সেই নোটবুকে যদি এই গ্লোবাল ভ্যারিয়েবলটা ডিফাইন করা থাকে এবং এক্সিকিউট করা থাকে তাহলে এইটা এই ফাংশনের মধ্যে গিয়ে টাইম করলে প্রিন্ট করলেও আপনি পাবেন, ইট উইল প্রিন্ট বিকজ ইট ইজ গ্লোবালি অ্যাভেলেবল, এনি ওয়ান ক্যান অ্যাক্সেস ইট। তারপরে এটা তো গেল, আমাদের ফাংশন গেল না, এটা হচ্ছে আমাদের ফাংশন ডেফিনিশন শেষ, রাইট? নাও ফাংশনের বাহিরে এসে আমি এখন আমার ওয়ার্ক স্পেসে চলে আসছি, এসে আমি প্রিন্ট দিচ্ছি লোকাল ভ্যারিয়েবল। থিঙ্ক অ্যাবাউট ইট, এই লোকাল ভ্যারিয়েবলটা কোথায় আছে? এটা কি আমার গ্লোবাল ওয়ার্ক স্পেসে আছে? নাই, এটা আছে এই ফাংশনের মধ্যে। আমার এই লোকাল ভ্যারিয়েবলটা ডিফাইন করা ছিল, ফলে এইটা যখন আমি রান দিব এইটা আসলে পাবে না, সে একটা এরর দেবে। এইটাই হলো ভ্যারিয়েবলের স্কোপ। এই ভ্যারিয়েবলের স্কোপ অনেক কনফিউজিং একটা ব্যাপার, বাট সিম্পলি এইটুকু আপনার বুঝলেই হবে যে কোনো একটা ফাংশনের মধ্যে যখন আমরা কিছু ডিফাইন করি সেটাকে বলে লোকালি অ্যাভেলেবল, দ্যাটস দ্য স্কোপ। মানে স্কোপ মানে কি, মানে এই ভ্যারিয়েবলটা আমরা পাবো কিনা, আমার কতটুকু সীমা, আমার কতটা ক্ষমতা আছে, সেটা হলো আমার লোকালি শুধু, ওকে, গ্লোবালি না। অলরাইট, তো এই হচ্ছে লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবলের ধারণা। পাইথনের মধ্যে অনেক ফাংশন যেগুলো অলরেডি বিল্ট ইন, মানে আগে থেকেই লেখা আছে, পাইথনের সাথেই আসে, সেগুলোকে বলে বিল্ট ইন ফাংশন। তো বিল্ট ইন ফাংশনগুলো থাকে হচ্ছে ধরেন কমন কাজকর্মগুলো করার জন্য, হ্যাঁ, যেগুলো কমনলি ইউজ, ধরেন মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, লেংথ অফ অ্যান অবজেক্ট, প্রিন্ট করা, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। এবং আরও অনেক বিল্ট ইন ফাংশন আছে, কিন্তু আমাদের প্রয়োজনে আমরা এই নতুন ফাংশন ডিফাইন করতে পারি যেগুলো দিয়ে আমাদের যে স্পেসিফিক প্রবলেম সেগুলো সলভ করা যাবে। তো এই যে ফাংশনের কথা বললাম, হ্যাঁ, এই ফাংশনগুলোর যেমন ধরেন লেন্থ একটা ফাংশন, ম্যাক্স একটা ফাংশন, তারপরে আমরা একটা ফাংশন ডিফাইন করলাম সেটা হচ্ছে স্কোয়ার, রাইট? আমরা স্কোয়ার একটা ফাংশন ডিফাইন করেছি, তাই না? কোথায় গেল? এই যে স্কোয়ার নামে একটা ফাংশন ডিফাইন করেছিলাম। তো এই যে ফাংশনগুলো, এইটা এক ধরনের ফাংশন যেগুলো আমরা কিভাবে করেছি, আমরা এইভাবে ডেফ, তারপর হচ্ছে গিয়ে ফাংশন নেম, তাই না, স্কোয়ার এবং প্যারামিটার এবং তারপরে রিটার্ন দিয়ে, হ্যাঁ, রিটার্ন এক্স স্কোয়ার, এরকম আমরা দিয়েছি, রাইট? আর এক ধরনের ফাংশন পাইথনে আছে, সেটাকে বলে ল্যামডা ফাংশন। তো এই ল্যামডা ফাংশন জিনিসটা একটুখানি বোঝা একটু একটু অনেক সময় কনফিউজিং হয়, নতুন যারা বিশেষ করে কখনোই এই ধরনের ফাংশন লেখেন নাই। তো এই ল্যামডা ফাংশন, এগেইন, এটা যদি আপনি বুঝতে না পারেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা আমাদের সবসময় লাগবে এমন না, বাট কনসেপ্টটা আপনার জানা প্রয়োজন। সো ল্যামডা ফাংশন, এটাকে অনেক সময় বলে অ্যানোনিমাস ফাংশন, মানে নামহীন ফাংশন। হোয়াট ডাজ ইট মিন? এই যে আমরা ডেফ স্কোয়ার নামে একটা ফাংশন লিখছি, এই ফাংশনের কিন্তু একটা নাম আছে, কি নাম? স্কোয়ার। স্কোয়ার দিয়ে আমরা কল করি, রাইট? ল্যামডা ফাংশন হচ্ছে কাইন্ড অফ এ ফাংশন হোয়ার এই ধরনের অপারেশন থাকবে, কিন্তু এই ফাংশনের কোনো নাম নট নেসেসারিলি থাকবে, ঠিক আছে? অধিকাংশ ক্ষেত্রে নাম আমরা দিই না।
এবং এটা একটা স্মল ফাংশন অ্যান্ড ইনলাইন ফাংশন। ইনলাইন ফাংশন মানে হচ্ছে এক লাইনের একটা ফাংশন, ঠিক আছে। টিপিক্যালি যেমন আমরা যখন একটা ফর্মাল ফাংশন লিখি তখন কি খায়, অনেকগুলো লাইন থাকে, আমরা অনেক ইফ কন্ডিশন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বিশাল একটা ব্লক অফ কোড থাকতে পারে। বাট ল্যামডা ফাংশন হচ্ছে একটা সিম্পল অ্যানোনিমাস স্মল এবং ওয়ান লাইন ফাংশন। এটাই হচ্ছে সেই ল্যামডা ফাংশন এবং এটা ডিফাইন করা হয় হচ্ছে ল্যামডা কিওয়ার্ড দিয়ে। খেয়াল করেন, ফর্মাল ফাংশন ডিফাইন করা হয় ডেফ দিয়ে, ল্যামডা ফাংশন ডিফাইন করা হয় ল্যামডা দিয়ে। ল্যামডা তারপর উই ডু সামথিং, রাইট? নাও what is lambda function, what are the uses? Okay, lambda functions are typically used for creating simple one line functions, often for the purpose of like sorting, filtering or mapping data. Okay, simple কাজের জন্য one line function on the fly in line আমরা এক্সিকিউট করে একটা রেজাল্ট নিতে পারি, সেটা হচ্ছে lambda function. নাও lambda function কিভাবে লেখে সেটা এখানে বলেছি, দেখেন lambda তারপরে আপনার ওই আর্গুমেন্টস, বেসিক্যালি এই যে কি রিটার্ন করবে সেটার যে আর্গুমেন্টটা লাগবে, মানে প্যারামিটার বেসিক্যালি এক্স, তারপর হচ্ছে আমার এক্সপ্রেশন হবে আর কি, ঠিক আছে। আমি একটু পরে উদাহরণ দিচ্ছি আর কি। So now lambda functions are limited in terms of complexity and they are often used when a full function definition is not necessary. Okay, সিম্পল কাজের জন্য, কুইক বাট লেস কমপ্লেক্স কাজের জন্য আমরা lambda ফাংশন ব্যবহার করি, কিন্তু যখন মোস্ট অফ দ্য টাইম আমাদের ফাংশনের মধ্যে অনেক কমপ্লেক্সিটি থাকে, সেগুলো সলভ করার জন্য আমরা ফাংশন লিখে থাকি, সেসব কাজে ল্যামডা ফাংশন আমরা ব্যবহার করি না। ল্যামডা ফাংশনের উদাহরণ দেখেন, যেমন আমরা এর আগে যে স্কোয়ার ফাংশনটা দেখলাম, হ্যাঁ, ডেফ কিওয়ার্ড দিয়ে যে আমরা স্কোয়ার ফাংশন ডিফাইন করেছিলাম, রাইট, স্কোয়ার ডিফাইন করেছিলাম, তো সেটার মতোই আমরা আরেকটা ফাংশন ডিফাইন করছি, সেটা ল্যামডা দিয়ে। দেখেন ফাংশন ডেফিনিশন হচ্ছে এইখানে ল্যামডা, তারপর তার আর্গুমেন্টটা মানে প্যারামিটার যেগুলো এক্স ভ্যারিয়েবলটা, তারপরে কি করবে সেটা এক্স মাল্টিপ্লাই এক্স, মানে সে স্কোয়ার করতেছে, দ্যাটস ইট, দ্যাটস দ্য ল্যামডা ফাংশন। ওকে, নাও এটা আমি একটা নাম দিয়েছি যদিও, কিন্তু আমরা যখন রিয়েল লাইফে যখন ল্যামডা ফাংশন নিয়ে কাজ করি তখন আসলে কোনো নাম অ্যাসাইন করা হয় না, বাট এরকম নাম অ্যাসাইন করা যায়। আমি যেহেতু এটা একটা ইউজ দেখাবো, সেই জন্য আমি এটাকে একটা নাম অ্যাসাইন করেছি এবং নাম দিয়েছি স্কোয়ার। ওকে, দেখেন এখানে কি করছে, ল্যামডা এক্স তারপরে কলন এবং এই যে এক্সপ্রেশন এক্স স্কোয়ার্ড ডিফাইন্স দ্য ল্যামডা ফাংশন দ্যাট টেক্স ওয়ান আর্গুমেন্ট এক্স, সে শুধু একটা আর্গুমেন্ট নেবে, অ্যান্ড রিটার্নস দ্য স্কোয়ার অফ এক্স। ওকে, কীভাবে ইউজ করবো দেখেন, টিপিক্যালি যেভাবে আমরা ফাংশন কল করি বা ইউজ করি সেভাবে প্রিন্ট করেছি কি স্কোয়ার এবং 10, এই যে একটা আর্গুমেন্ট সে নিয়েছে স্কোয়ার, তার মধ্যে 10 দিয়েছি, সেটাকে সে স্কোয়ার করে 100 দিয়েছে। দিস ইজ হোয়াট ল্যামডা ফাংশন ইজ। ল্যামডা ফাংশন মোস্ট কমনলি ইউজ হয় এই তিনটা সিচুয়েশনে। ওকে, আমি এরকম তিনটা উদাহরণ দিচ্ছি, বাট আরও অনেক ক্ষেত্রেই প্রয়োজন অনুযায়ী আমরা ল্যামডা ফাংশন লিখতে পারি এবং সেটা ব্যবহার করতে পারি। ওকে, তো এখানে একটা প্রয়োজন হচ্ছে গিয়ে ম্যাপ ফাংশন যখন ইউজ করি। সো ম্যাপ ফাংশন বেসিক্যালি ধরেন যে আমার একটা অবজেক্ট আছে 1, এটাকে সে এটা একটা ক্যারেক্টার ইকুইভ্যালেন্ট আছে 1, এটার সাথে ম্যাপ করবে, মানে লিঙ্ক করে দেবে আর কি। তো ধরেন 2 মানে হচ্ছে ঢাকা বা সামথিং লাইক দ্যাট, হোয়াট এভার, মানে এরকম দুইটা মানে এরকম এই ভ্যালুসগুলোকে সে একটার সাথে একটা কানেক্ট করবে, কিভাবে, সেটা হচ্ছে ম্যাপিং, আমরা বলি হচ্ছে ম্যাপিং বলে আর কি। তো এই ম্যাপ ফাংশনের সাথে সময় ল্যামডা ফাংশন ইউজ করা যায় ফিল্টার করার জন্য, এবং সর্টেড ফাংশনের মধ্যে আমরা ল্যামডা ফাংশন ইউজ করতে পারি, এবং সেটা একটা এক্সাম্পল দেখি চলুন। এখানে আমরা ম্যাপ ফাংশনটা ইউজ করব, কি করেছি দেখেন, এখানে আমার নাম্বারস একটা লিস্ট আছে যেখানে 1 2 3 4 5 আছে, এবং এই নাম্বারগুলোকে আমরা স্কোয়ার করব। এই নাম্বারগুলোকে স্কোয়ার করার জন্য আমরা ওই যে স্কোয়ার ফাংশন ইউজ করতে পারতাম, তাই না? কিন্তু কিভাবে ল্যামডা ফাংশন ইউজ করে সেটা আমি দেখাচ্ছি। তো নাম্বারস আমার আছে, স্কোয়ার্ড নাম্বারস আছে। স্কোয়ার্ড নাম্বার হচ্ছে এটা একটা লিস্ট বানাবো এবং এর মধ্যে ম্যাপ ফাংশনটা ইউজ করতেছি। নাও হোয়াট ইজ ম্যাপিং ডুইং? ম্যাপ কি করবে, এই নাম্বারের যে এলিমেন্টগুলার প্রত্যেকটাকে সে ম্যাপ করবে এবং স্কোয়ার করতেছে এই ল্যামডা ফাংশন দিয়ে। দেখেন ম্যাপ হোয়াট, দিস এক্সপ্রেশন, দিস হোল ফাংশন উইল ম্যাপ টু ইচ এলিমেন্ট অফ দ্য নাম্বারস। ইন আদার ওয়ার্ডস, আমাদের যে এখানে 1 2 3 4 5 আছে, হ্যাঁ, এই নাম্বার
এই নাম্বার অবজেক্টের প্রত্যেকটা এলিমেন্টের উপরে এই ল্যামডা ফাংশনটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, অ্যাপ্লাই দ্য ল্যামডা ফাংশন, ওকে। So that's what is happening here. This is how we can use lambda function with the map. So দেখেন ইমিডিয়েটলি আমরা স্কোয়ার করে ফেললাম এই নাম্বারগুলোকে, এই নাম্বার অবজেক্টের যে এলিমেন্টগুলো আছে সেটা, তারপর আমরা প্রিন্ট করে দেখলাম যে এই রেজাল্টগুলো সে প্রিন্ট দিচ্ছে। সো এটা ওয়ান অফ দ্য এক্সাম্পলস অফ ইউজিং ল্যামডা ফাংশন, ওকে। আরেকটা এক্সাম্পল আছে, সেটা হলো যে ফিল্টার। এগেইন এগুলো কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি, মনে আছে কিনা আমরা করেছিলাম কিন্তু আসলে, যেমন ধরুন আমরা একটা লিস্ট অফ নাম্বার থেকে ইভেন নাম্বার কিভাবে বের করেছিলাম মনে আছে, ফর লুপ লিখে তারপরে মডিউলাস অপারেটর দিয়ে মডিউলো অপারেটর ব্যবহার করে দেখেছিলাম রিমাইন্ডার 0 কিনা, মনে আছে না, করার কথা কিন্তু আপনাদের। তো সেটা আমরা এখানে ল্যামডা ফাংশন ব্যবহার করেও করতে পারি। দেখেন ওই একই জিনিস করেছি, কি করেছি, এই যে নাম্বারস যে অবজেক্টটা আছে সেটাকে আমরা ফিল্টার ফাংশনের মধ্যে বসাচ্ছি। কি ফিল্টার করবে সে, যেগুলোতে এই কন্ডিশনটা ট্রু হবে, যে ল্যামডা ফাংশন এটার মডিউলো 2 দিয়ে ভাগ দিলে যদি অবশিষ্ট 0 থাকে সেগুলাই হচ্ছে ইভেন নাম্বার, তাই তো, এখান থেকে। তো সেই ল্যামডা ফাংশনটা ফিল্টারের মধ্যে অ্যাপ্লাই করেছি এবং রিটার্ন করছি একটা লিস্ট হিসাবে, এবং দেখেন রেজাল্ট দিয়েছে 2 4 6 8 and 10। সো দিস ইজ অ্যানাদার ইউজ অফ ল্যামডা ফাংশন ইউজিং দ্য ফিল্টার ফাংশন। তারপরে আরেকটা ফাংশন আছে, সেটাও আপনাদেরকে বলেছিলাম, নিজেদের হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম যে আপনারা একটু স্টাডি করে দেখবেন, সেটা হলো সর্টেড, ওকে। সো এখানে দেখেন কি করছে, যে আমরা যখন কোনো একটা কিছু সর্ট করতে চাই, হ্যাঁ সর্ট করছি, তাই তো, ধরেন আমার এখানে একটা নেম আছে, নেম যে লিস্ট আছে প্রত্যেকের নাম আছে। তো এখন আমরা যদি পাইথনে এইটা যদি সর্ট করতে চাই, সে বাই ডিফল্ট অ্যালফাবেটিক্যালি সর্ট করবে, ঠিক আছে। কিন্তু আমরা চাই যে না, আমরা সর্ট করব আসলে এই প্রত্যেকটা নামের মধ্যে যতগুলা লেটার আছে, হ্যাঁ সেটা মানে প্রত্যেকটা অবজেক্টের লেংথ অনুযায়ী আমরা সর্ট করতে চাই, ঠিক আছে। সবচেয়ে ছোটোটা আগে, তারপরটা সো অন। সো এখানে এই সর্টেড ফাংশন দিয়ে আমরা একটা নিউ একটা লিস্ট আমরা ক্রিয়েট করতে পারি, যেটা অলরেডি যেটা সর্ট করা হবে, মানে সর্টেড লিস্ট বেসিক্যালি। সো দ্যাটস হোয়াট দ্য সর্টেড ফাংশন ডাজ। নাও সর্টেড অফ দ্য নেম, মানে এই নেম এটাকে আমরা সর্ট করব, এটার কিটা কি হবে, এই কি হচ্ছে একটা প্যারামিটার ইন দ্য সর্টেড ফাংশন, সেটা হলো আমরা চাই লেংথ, হ্যাঁ লেংথ অফ দিজ নেমস। সেই জন্য আমরা এখানে একটা ল্যামডা ফাংশন ব্যবহার করছি। দেখেন কি ইকুয়াল টু ল্যামডা, এটা হচ্ছে আমার আর্গুমেন্ট, হ্যাঁ লেংথ অফ দিস আর্গুমেন্ট। তার মানে এই ফাংশনটা যখন অ্যাপ্লাই হবে তখন সে প্রত্যেকটা অবজেক্টের লেংথ বের করবে অটোমেটিক্যালি, এবং এই ফাংশন এই নেমস অবজেক্টটাকে সর্ট করবে বেসড অন দ্যাট লেংথ, ক্যারেক্টার লেংথ, স্ট্রিং লেংথ, ওকে। সো প্রিন্ট সর্টেড নেমস, খেয়াল করেন মনি জামাল এইভাবে সে কিন্তু করছে। This is as expected, right? So now the point was that to demonstrate how to use lambda function and some of the uses, like some of the examples or scenarios where lambda function can be used. কিন্তু এগুলো ছাড়াও অন্য যে কোনো জায়গাতেই আমাদের যখনই প্রয়োজন হবে যে in line, immediately we do not need to define a new function. In those situations we can just create a lambda function. Now lambda function ক্রিয়েট করা হবে, যেমনটা আগে বলছি যে এই ফাংশনটা এমন যে আমার বারবার ইউজ করতে হবে না, জাস্ট এই সিচুয়েশনেই লাগবে, বারবার আমার লাগবে না। কিন্তু আপনার যদি এমন সিচুয়েশন হয় যে না, এই ফাংশনটা আমার বারবার ইউজ করতে হবে অন্য সিচুয়েশনে, অন্য সিনারিওতেও, দেন উই ক্যান ফর্মালি ডিফাইন এ ফাংশন ইউজিং দ্য ডেফ কিওয়ার্ড, ওকে। হোপফুলি আপনি বুঝতে পারছেন। ফাইনালি ডকস্ট্রিংস, ওকে। ডকস্ট্রিং সম্পর্কে একটু আগে বলছি, বাট তারপরও ফর্মালি এখানে ইন্ট্রোডিউস করি। সো ডকস্ট্রিংস আর ইউজ টু প্রোভাইড ডকুমেন্টেশন অ্যান্ড ডেসক্রিপশনস অফ ফাংশনস, ওকে। ডকুমেন্টেশন অ্যান্ড ডেসক্রিপশন অফ ফাংশনস, এই যে একটা ফাংশন গ্রিট, এই ফাংশনটা কি করে, এই ফাংশনের মধ্যে যে আর্গুমেন্টগুলো বা প্যারামিটারগুলো কি, সেগুলো মানে কি, সেখানে কি ধরনের ভ্যালু এক্সপেক্ট করছে, সেই সব কিছু এই ডকস্ট্রিংয়ে থাকে, অলরাইট। So they help developers and users understand the purpose of the function, right? For example, আপনাকে আমি যদি একটা ফাংশন দিয়ে দিই আর তার মধ্যে যদি খুব সুন্দর করে লেখা ডকস্ট্রিং থাকে, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে ফাংশনটা কী জন্য লাগে, কিভাবে ব্যবহার করবেন, এই ইনপুটগুলোতে সে আসলে কি এক্সপেক্ট করতেছে, এই নেমের জায়গায় কি সে একটা নাম্বার এক্সপেক্ট করতেছে নাকি কোনো ক্যারেক্টার স্ট্রিং এক্সপেক্ট করতেছে, রাইট? সেই জিনিসগুলো লেখা থাকে। যেমন এখানে দেখেন
এই ফাংশনটা কি করে গ্রিট দিস ফাংশন গ্রিটস দ্য নেমড পারসন নাও হোয়াট ইজ নেমড পারসন এটা হচ্ছে আর্গুমেন্টস নেমটা সে কি চায় স্ট্রিং সে এক্সপেক্ট করতেছে একটা স্ট্রিং ঠিক আছে দ্য নেম অফ দ্য পারসন টু গ্রিট সো যারা এই ফাংশনটা ব্যবহার করবে এই ডক স্ট্রিং দেখেই বুঝতে পারবে যে এই ফাংশনটাকে কিভাবে ব্যবহার করতে হয় অলরাইট সো দ্যাটস কল্ড ডক স্ট্রিং